দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি এঁচোড় চিংড়ি রেসিপি বা গাছ পাটার রেসিপি বা কাঁঠাল চিংড়ি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, এঁচোড় চিংড়ির রেসিপি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, দু রকমের চিংড়ি মাছ নিয়েছি, একটা বড় সাইজের একটা ছোট সাইজের। এখানে আমি এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এঁচোড়গুলোকে ছাড়িয়ে এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনাদেরকে কাটাটা দেখানো হয়নি, আমি এর পরের বারে আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দেব। তো এখানে আমি কেটে নিয়েছি আলুগুলোকে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। আর যে এঁচোড়গুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে আরও একটা অনুরোধ রইল। তো বন্ধুরা, অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এখানে বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। তো আলু আর এঁচোড় দুটোই সিদ্ধ হয়ে গেছে, জল ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। যে আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম অল্প পরিমাণে, সেগুলোকে আমি ভালো করে হালকা লালচে লালচে করে ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, আমি এইগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি যে এঁচোড়গুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলোকে আমি ছেড়ে দিচ্ছি, এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। তো আমার এখানে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। কড়াইতে যে চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি সেই চিংড়ি মাছগুলোকে এখানে আমি ভেজে নিলাম। আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম জিরে, গোটা জিরে। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি স্টিক, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি যে ফোড়নটাকে দিলাম ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচো করে রেখেছি, পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এখানে আমি প্রায় 1.5 চা চামচ মতো রসুনকে গ্রেট করে রেখেছি গ্রেটারে, তো সেই রসুনটাকে আমি এখানে অ্যাড করে দেব। ভালো করে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট। আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, অ্যাড করে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম কষার জন্য। মশলাটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অ্যাড করে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার মশলাটা আধা কিন্তু কুক হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি কষিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবারে আমি যে এঁচড়গুলো আর আলুগুলোকে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দেব। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে এগুলোকে কষিয়ে নেব। আমি অ্যাড করেছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। এখানে আমার এগুলো কষানো হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিলাম, এতক্ষণ আমার মিডিয়াম টু লো ফ্লেমে ছিল। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝালের লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি অ্যাড করে দিলাম জল। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আমি খুলে দেখব যেগুলো সিদ্ধ হয়েছে কিনা। এঁচড়গুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচেরও কম গরম মশলাগুলো, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি, অ্যাড করে দেবো এবারে স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন, যারা মিষ্টি খান না তরকারিতে তারা স্কিপ করে যাবেন। দেখুন বন্ধুরা, আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে এঁচড় চিংড়ি বা গাছপাটা চিংড়ি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তার সঙ্গে বন্ধুরা অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এটুকানি, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।